ভাইরা মেয়েরা বোনেরা কান খাড়া করে শুনুন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন, ও ইব্রাহিম নবী আজান দাও, আজান দাও, আজান দাও। তুমি যখন ওই মরুভূমি জঙ্গলে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আজান দেবে, আল্লাহ পাক বলেন আমি সর্বশক্তিমান, তোমার ওই আজানের অবস্থা আমি রূহানি হালাতে আমার ইমানদার বান্দা বান্দীদের কানে পৌঁছে দেব। আরো জোরে বলো, তুমি আজান দাও। লোক হবে হবে না ভাবছো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক হলেন সর্বশক্তিমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ায় আসবার আগে 4 থেকে 4.5 হাজার কম বেশি হোক সময় হবে ইব্রাহিম সালাম আজান দিলেন। আর আল্লাহ কি বললেন, যার কানে তোমার আজানের আওয়াজ পৌঁছাবো তাকে এই মক্কার জমিনে আমি হাজির করিয়ে দেব। আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি ভাই? জোরে বলুন। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি? এতদিন বর্ষণে কেস উল্টো হয়ে যাচ্ছে না? আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কাবা শরীফটা কার হাতে তৈরি জানা আছে? এই ঘরটা তৈরি করে চাপটি হয়েছে না মিস্ত্রিতে তৈরি করেছে? জোরে বলুন। তার একটা পরিচয় নাম আছে। কাবা শরীফটা কে তৈরি করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি রাজমিস্ত্রি কাজ করে কাবা শরীফ তৈরি করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কাবা শরীফের দেওয়াল ভিত থেকে গাঁথতে 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 এত উঁচু হয়ে গেছে, গাঁথনি বাকি আছে, ইব্রাহিম সাল্লামের হাত যাবে না, তাহলে কাবা শরীফের গাঁথনিটা অসম্পূর্ণ রয়ে যাবে। কি হবে? তা আমাদের এখানে রাজমিস্ত্রি যখন কাজ করে, যখন হাত পায় না একটা মাচা ভাড়া করে না, করে না মাচা, আল্লাহর নবী সাল্লাম চিন্তা করছেন আমি কাবা শরীফে গাঁথছি, কি হবে? হাত তো হাত চাই না। পাশে একটা বড় উঁচু ঢিপিপার একটা পাথর ছিল। যারা হজ পাকে গেছেন বা যাচ্ছেন, আল্লাহ যাই যাবেন, ঠিক কাবা শরীফের থেকে একটু দূরে কাঁচের ঘেরা একটা পাথরকে দেখবেন রাখা আছে কাঁচের ভেতরে, বাইরে থেকে যাচ্ছে। ওইটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কি বলা হয় জোরে বলুন? মাকামে। কেন বলা হয়? ওই কাবা শরীফ গাঁথছে, উঁচু হাত যাচ্ছে না, ওই উঁচু পাথরটাকে দাঁড়িয়ে ওর উপর দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাম কাবা ঘরটাকে কিন্তু গাঁথনিটা সম্পন্ন করেছিলেন। তো ওই পাথরটার এত যত্ন কেন, এত খাতির করে যত্ন করে একবারই কাঁচের ঘিরে লোহার মধ্যে ঘিরে রাখা হচ্ছে কেন? রাখার কারণটা হলো ইব্রাহিম সাল্লাম যখন পাথরটার উপর দাঁড়িয়ে আল্লাহর কাবা ঘরের দেয়াল গাঁথছিলেন, গাঁথতে গাঁথতে ইব্রাহিম সাল্লামের শরীরের ঘরেতে ওই পাথরটার উপর হুজুরের পায়ের ছাপ বসে গেছিল। এখনো হচ্ছে হুজুরের পায়ের ছাপটা, এখনো।
তাবারুকার, ওই জন্য ঘিরে রাখা আছে। ওর নাম হলো মাকামে ইব্রাহিম। তাই বলে ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শুনুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দোয়া কবুলের মানুষ করেছিলেন। ইব্রাহিম সালামকে আল্লাহ কি করেছিলেন? দোয়া কবুলের। প্রমাণটা কি? ও ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শুনুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ দোয়া কেমন কবুলের মানুষ করেছিলেন। কোরআন শরীফে নাজিল হয়ে গেল, এই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটার উপরে পা দিয়ে কাবা ঘর গেঁথেছিলেন, ওই পাথরে হুজুরের পায়ের ছাপটা বসে গেল। কিতাবে লেখা রয়েছে, কোন মেয়ে ছেলে বেটা ছেলে আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে মক্কার জমিনে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ওই পায়ের ছাপ পাথরের সামনে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া চায়, আমার ইব্রাহিম হুজুরের পায়ের কদমের উসিলায় আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেবে। মার খেয়েছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের কদমের কাছে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে যদি দোয়া চাওয়া হয় কবুল হয়ে যায়, তাহলে ইব্রাহিম নবী হুজুরের দুটো হাতের দোয়া কেমন ছিল? কথা ঠিক না ঠিক? আলোচনা বহু দীর্ঘ লম্বা। আমি মূল কথা বলার জন্য একটু ওপর থেকে আলোচনাটা নিয়ে এসেছি, না লইলে মায়েরা ভাইরা বোনেরা আপনারা বুঝতে পারবেন না, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর মাত্র কয়েক ঘন্টা পর কাজ শুরু হয়ে যাবে। আপনার আমার আল্লাহ পাকের নির্দেশ আছে, না জানলে কি করে আদায় করবেন? তাই বলে ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শোনান, রব্বুল আলামিন আল্লাহ বলে, ওরে ইব্রাহিম মরুভূমি জঙ্গলে আজান দাও, আজান দাও, আজান দাও। ও ভাইরা ভাইরা বোনেরা, কোরআন পাক খুলে দেখুন, হাদিস শরীফ খুলে দেখুন, এবং নিজেও আজকে মক্কা শরীফে ওখানে গিয়েছে আসন থেকে আসন, যে মরুভূমিতে দাঁড়িয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা আযান দিয়েছিলেন। আজকে 2023 সালে এই মুহূর্তে আপনি যদি এই কাবার সামনে ওই জঙ্গলে মরুভূমিতে হাজির হয়ে যান, ওই মরুভূমি আর মরুভূমি নয়, ইব্রাহিম নবী আর একা নয়। এই মুহূর্তে আপনি কাবার সামনে দাঁড়িয়ে যান, ওই জায়গায় দাঁড়ালে দেখতে পাবেন গোটা ওই জঙ্গল মরুভূমিকে আল্লাহ শহর করে দিয়েছেন। আর ইব্রাহিম নবী আজকে একা নয়, এই মুহূর্তে কোটির উপরে মানুষ ওই মরুভূমিতে আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। এই মুহূর্তে চলে যদি বলেন ভাই সাহেব এই মুহূর্তে কেন? জিলহাজ মাসে 10 তারিখ হলো ঈদ। জোরে বলুন কি? আর জিলহাজ মাসে 10, 11, 12 এই 3 দিন হলো কুরবানি। কথা বললেন না? জিলহাজ মাসে 10 তারিখ
অর্থাৎ সামনে বৃহস্পতিবার। আজকে কিন্তু না, আজকে 8 তারিখে রাত, আজ 8ই রাত, তা 9ই জিলহজ, মঙ্গল বুধ বৃহস্পতি। আগামীকাল হলো মঙ্গলবার, আজ 8 কাল মঙ্গলবার সারাদিন গিয়ে যে রাতটা হবে জিলহজ মাসে 9 তারিখের রাত, আর বুধবারটা হবে জিলহজ মাসের 9 তারিখ, আর বৃহস্পতিবার হবে জিলহজ মাসের 10 তারিখ, ঈদ মুবারকের দিন। তাহলে বুধবারটা কি হবে? সামনে বুধবারটা হবে হজ মুবারকের দিন। জোরে বলুন না। তাই বলে ভাইরা মায়েরা বোনেরা কান খাড়া করে শুনুন, কত মেয়ে ছেলে বেটা ছেলে দিন রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তোমার কাবা শরীফ যেন তওয়াফ করা আমার নসিব হয়। চাই না? কি করছে? ও মায়েরা মায়েরা বোনেরা, আপনার এলাকা নয় আমার এলাকা নয়, আপনার দেশ নয় আমার দেশ নয়, গোটা পৃথিবীতে অগণিত কোটি কোটি মানুষ আল্লাহ পাকের দরবারে নামাজ পড়িতে বসে চোখ ভরা পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ 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 আল্লাহ, মরণের আগে আপনার কাবা শরীফ তওয়াফটা যেন আমার নসিব হয়ে যায়। ও ভাইরা মায়েরা বোনেরা, কত মানুষ কেঁদে কেঁদে দোয়া চায়, ওই নসিব হলো না। কত মানুষ কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে যায়, নসিব হয় না। কত মানুষ কেঁদে কেঁদে কাফন পরে কবরে চলে গেল, নসিব হয় না। আবার কত মেয়ে ছেলে বেটা ছেলেদের আল্লাহ দোয়া কবুল করেছে, এই দোয়া কবুল যাদের হয়েছে আপনি এখনই মক্কা শরীফে চলে যান। যে সমস্ত মানুষগুলো আল্লাহ দোয়া কবুল করেছে আল্লাহ পাক তাদের ঘরে ওখানে পৌঁছে দিয়েছে। সামনে বুধবার হবে হজ মুবারকের দিন, এই মানুষগুলো দোয়াটা আল্লাহ সামনে বুধবারে কাবা হজের ওসিলা করে তাদের নিয়ে তাকে আল্লাহ পূর্ণ করে দেবে। আর মাত্র মাঝখানে একটা দিন, সামনে বুধবার জিলহজ মাসের 9 তারিখ, ওটা হলো হজের দিন। যারা হজ করবে তাদের জন্য কিন্তু ঈদ নাই। কি বললাম? তাদের জন্য, বাকি সকলের জন্য কিন্তু ঈদ। মক্কা শরীফ মদিনা শরীফে যারা হজ করবে না তারা আপনার আমার মতন যদি এই রকম মুসল্লি মানুষ হয়ে থাকে, তাদের ঘরে কিন্তু ঈদের নামাজ পড়তে হবে। কথা বললেন না? দেখেন না, মদিনা শরীফের লোকেরা মক্কা শরীফের লোকেরা দেখেন না, মদিনা শরীফের লোকে দেখেন না 10 তারিখে নাকি ঈদের নামাজ পড়ে। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল দেখায় না, দেখাই সরাসরি লাইভ করে দেখাই। এই যে এখন মক্কা শরীফে কি অবস্থা চলছে মদিনা শরীফ, বাচ্চাটাকে সামলা না, কচিটাকে সরিয়ে দাও। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا ओ दरिया শুকিয়ে যা রে মদিনাতে যায় ও দরিয়া শুকিয়ে যা রে মদিনাতে যায় পার হবার পয়সা রে আমার কাছে নাই পাখির মতন থাকতো যদি আমার দুটি ডানা উড়িয়া সাগর পেরিয়ে যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি অটো অটো ওই ধারে বসো জরে জরে লা ইলাহা ইল্লাল্লাহ তুমিও রেডি হও ওইখানে বসো ইল্লাল্লাহ ওই দিকে পিঠ করো আমার দিকে তাকাও আর তো সরাই আর সরে ব্যাস আমার এই লোকটার মুখ দেখ এইখানে মুখ দেখ ওটা দাঁড়িয়ে আছে নারে তাকবীর এই জানো মনে হচ্ছে কর্মস্থানে মুর্দাদের কাছে এসেছি তো জোরে বলা যাবে না নারে তাকবীর মায়েরা ভাইয়েরা বোনেরা খেয়াল কি বলতে চাইছি একটা অশিলা করে এসেছি কি আলোচনাটা করছি খেয়াল করে শুনুন কারণ প্রত্যেকের দরকার তাহলে জিলহাজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ ওটা কাজ আছে তাই না কি কাজ আছে ঈদ আছে জোরে বলুন কি কাজ আছে আর কি আছে সেমুই লাগছে আর কি আছে কি জিনিস ওর কথা ভুলতে পারে না হ্যাঁ কুরবানি আছে আর কি আছে গোসল আছে আতর আছে খুশবু কথা বলি না আর নতুন ভালো পুরাতন হলো পাক কাপড় পরার কথা আছে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই করে চলে যাও রেডি থাকো নাম ঠিক করে দিচ্ছে আর জিলহাজ মাসের 9 তারিখ সামনে বুধবার হজ আছে আর কি আছে জিলহাজ মাসের 9 তারিখ অর্থাৎ সামনে বুধবার ফজর থেকে 13 তারিখের আসর ফরজ নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের তাকবীরের কথা বলা আছে একা বসে বসে হাঁড়ি কিনবে হাজিরা হজ করতে যায় হজের দিনটা কত তারিখ ধরে বলো
9 তারিখ, জোরে বলুন ক তারিখ? কিন্তু ওনারা হজ করলে কিন্তু কুরবানি দিতে পারবে না, কেন কুরবানি হলো 10 তারিখ থেকে। হাজিরা হজ করে 9 তারিখ, আর আমরা ঈদ করি ক তারিখ? 10 তারিখ। আমরা ঈদের দিন 10 তারিখ, ওই 3 দিন 10, 11, 12 কুরবানি দিই, ওনাদের দিতে হবে 10, 11, 12। যে হজ করেছে 9 তারিখে যে আমরা কুরবানি দিয়ে দেবো তা কিন্তু হবে না, এটা আল্লাহর সংবিধান। এখন আল্লাহ যদি হায়াতে রাখেন, বেঁচে থাকি মামুন ভাইরা, এখন 10ই জিলহজ আমরা ঈদের দিন পেলাম, তো কয়েকটা কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো কি, আল্লাহর নবী বলেন তোমরা ঈদের দিনে সকাল সকাল গোসল করো। কি বলেন জোরে বলো? ঈদের দিনে কি করো? আচ্ছা, ঈদের দিনে যদি কেউ 9টা, 10টায়, 12টায় গোসল করে, গোসল হবে না? হবে। ঈদের দিনে যদি শরীর পাক থাকে, কেউ যদি গোসল না করে ঈদ পালন করে, নামাজ হবে না? হবে। কিন্তু আল্লাহর নবী যেটা বলেছেন সেটাও তো শরীয়ত, কথা ঠিক না ঠিক? তো সেটা আমাদের পালন করতে হবে না? ফরজ ওয়াজিব যদি নাও হয়, পালন করতে হবে না? তা আল্লাহর নবী কি বললেন? তোমরা সকাল, সন্ধ্যে, দুপুর, বিকেল, রাতে তোমাদের প্রয়োজনে তোমরা গোসল করো, কিন্তু ঈদের দিনে তোমরা সকাল সকাল গোসল করো। যে মানুষটা ঈদের দিনে সকাল সকাল গোসল করবে, আল্লাহ তাকে 3টে নিয়ামত দান করবে। একবার জোরে বলুন না। হয় ওই করে চলে যাবে, চুলকুনি কাছে রাখলে হবে না, গফেলেদের কাছে। এই যাও, দেখেছো কথা না শুনলে কেমন হয়? হুজুরের কাছে বসে অসুবিধা, চলে যাও। এবার ডাবু পাঙ্কের মতন এমন এমন বিমারও নবী বললে, রাসূল বললে, যাও তোমরা 10ই জিলহজ ঈদের দিনে সকাল সকাল গোসল করো। আল্লাহর নবী বললেন, যে মেয়ে ছেলেটা, বেটা ছেলেটা ঈদের দিনে সকাল সকাল গোসল করবে, আল্লাহ তাকে 3টে নিয়ামত দান করবে। জোরে বল। সে 3টে নিয়ামত কি জানা আছে? জোরে বল। আমরা অনেকে দেখবেন সে 9টার সময়, 10টার সময় ঈদের নামাজ হবে, 8:30, 9টার সময় গামছা দুটি কাঁধে করে দাঁড় করবে, কোথায় কোথায় অনেকে দেখবেন আবার বিড়ি খেতে খেতে গোসল করে যাচ্ছে। এই কত বড় গাধা, এই কত বড় কপাল ফাটা! ঈদের দিন, রহমতের দিন 2 ঘন্টা মুখটাকে একটু পাক রাখতে পারলো না, কথা ঠিক না বে ঠিক? তাই বলে ভাইরা, মায়েরা, বোনেরা, নাফিউল মুফসিরিন কিতাবটা খুলে দেখুন, ওই কিতাবে হাদিস শরীফটা পাওয়া যায়। আল্লাহর নবী বলেছিলেন, ও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, তোমরা ঈদের দিনেতে সকাল সকাল গোসল করে নাও। যে মানুষটা ঈদের দিনে সকাল সকাল গোসল করবে, তাকে আল্লাহ পাক 3টে নিয়ামত দান করবে। মুসিবত কোথায় ছিল? সবাইকে আড়াল করে দিলে। পিছিয়ে যাও না, দেয়াল আছে তো নাকি? খেলতে যাও নি, খালি একটা দুম করে শুনতে হবে। এই আপনাদের এই বর্গেছিয়া সন্তোষপুর মোল্লাপাড়া দিকে এখন পুকুর ধারেতে ফুটো পুঁতে আর জলসার স্টেজ করে তো জানিনি, প্যান্ডেল করেছে, সব এসে বসে আছে।
এবারে উঁচু একটা মেম্বার করেছে, আমি ওয়াজ করছি আর সব বসে আছে পাশে বসে আছে। আমি এদিকে ঘুরে ঘুরে যেমন আপনারা বসে আছেন সব বসে আছে শুনছে, আর ওয়াজ করতে করতে তো দেখি আর আমি মজলিসের দিকে চেয়ে আছি, আমার কানে একটা খালি দুম করে আওয়াজ হবে। এই আপনাদের শুনতে শুনে কানে কি একটা কে দুম করে শব্দ। আমি তখন চিন্তা করছি ওয়াজ করছি দেখে তো বোম টোম ফাটে নে, তো দুম করে আওয়াজ হলো কি? পিছন দিকে ঘুরে যেয়ে দিকে বাঁ দিকে যে বসেছিল সে লোকটা নেই, বাঁ দিকে যে লোকটা বসেছিল সে নেই। কি ব্যাপার? এইরকম ঘিরেছে তো, যেমন এটা একটা দেয়াল আছে, দেয়াল নেই, কাপড় দিয়েছে তো মনে করেছে পিছনে দেয়াল আছে, এইরকম করে দিয়েছে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে পাতলা কাপড় নিয়ে খালি দুম করে টাও যায়। তা আমি তাড়াতাড়ি কাপড়টা ছড়িয়ে দেখি, ওরে আল্লাহ কি কবি এই পুকুর ধারেতে খুঁটে খুঁটে মেম্বার করেছে, সেদিকে পানিতে আটেকটা পড়ে গেছে। সে ওয়াজ বন্ধ করে দিয়ে তো এই যে দেখছো বাপ, চকচকে কাপড় থেকে হানা দিতে যাওনি, ওইরকম থেকে একটা কোরবানির আগে দুম করে শব্দ হবে, গরু বিক্রি করে বন্ধ হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আজও ভাই তেরি আর ভেরি গুড। তাহলে কি বলছিলাম? রাসূল বললেন, নবী বললেন সকাল সকাল গোসল করো। কি বলেন জোরে বলো, এই জোরে বলো। রসুলের কথা মনে থাকবে। এতদিন হয়তো আমরা ঈদের নামাজ পড়বো, গোসল আমরা করি বেলায়, কিন্তু ঈদের নামাজের গোসলের গুরুত্ব সবাই জানে না। আর জানবে কোথায়? আপনার তো সাধারণ মানুষ। 40 হাঁড়ি বিরিয়ানি হলে কি হবে? 65 খানা চোখ হলে কি হবে? এই 20,000, 25,000, 30,000 টাকার বক্তা হলে কি হবে? সারা রাত জলসা হলে কি হবে? লাদেন, মোদি, মমতা, শুভেন্দু, দিলীপ ঘোষ, অমিত শাহ, সাদ্দাম, এদের খিচুড়ি শিখবার মতন কিছু হলো? জোরে বলুন। শিখবার মতন আলোচনাটা হলে আমরা শিখবো। এই যে আমি আলোচনা করছি, আপনাদের কিছু শিক্ষা হচ্ছে না হয়নি? জোরে বলুন। আর যদি বলে না হুজুর আমাদের মুখস্থ যে বন্ধ করতে, তাহলে আমি মুনাজাত করে দিই। কি করতে পারলাম না আমি? কিছু নতুন জিনিস, কিন্তু আমরা নতুন বিষয়টা নতুন, আমরা কিছু জানতে পারছি না জোরে বলুন। আমরা ঈদে গোসল করি, গোসলের গুরুত্বটা কি? বেলায় কেন গোসল হবে? রসুল তো বলছে গোসল কর, আপনি বেলায় 9টায় গোসল করছেন, 8টায় গোসল করছেন কেন? রসুল বলেছেন সকাল সকাল গোসল কর। কোন দিনে? একবার জোরে বলুন না। আর আমার রসুলের সুসংবাদ দিলেন, ঈদের দিনে সকাল সকাল গোসল করবে, আল্লাহ তাকে 3টে নিয়ামত দান করবে। তা আমাকে নিতে হবে না। আল্লাহ রসুল যে কথাটা বলেছেন, তো সারা বছরের মধ্যে 2 বার পালন হবে। একটা মানুষ গোসল করতে গেলে কদিন সময় লাগে? 15 মিনিট হয়ে যাবে না? 8 ঘন্টা লাগবে না? তার বেশি লাগবে? আল্লাহ রসুলের এই হাদিসটা কেউ যদি আমল করার ইচ্ছা করি, সারা বছরের মধ্যে 2 বার, তাও আবার 8 ঘন্টা টাইম। 365টা রাতের মধ্যে আল্লাহ রসুলের হাদিস পাকটা আমল হবে মাত্র 15 মিনিট, 8 ঘন্টা। আল্লাহ পাক হায়াতে রেখেছেন, পেলাম সময়, আপনি পালন করলেন না, আমল করলেন না, তাহলে কত ভুল হয়ে গেল। আমার ভুল হয় না, আমাকে তো কেউ বলে দেয় না যে ঈদের দিনে সকাল সকাল গোসল করলে ঈদম হবে। কথা ঠিক নেবে? ঠিক গো। খালি লাদেন আর মমতার কি বলে অমিত শাহ খিচুড়ি হচ্ছে। তাই বলে ভাইরা মাইরা বোনেরা, মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, কান খাড়া করে শুনে এলাম। আস্তে আস্তে আল্লাহ যদি হায়াতে রাখেন, বেঁচে থাকে, সামনে বুধবার জিলহজ মাসে 10 তারিখ ঈদের দিনটা সকাল সকাল গোসল করে নেবেন। ও ভাইরা মাইরা বোনেরা,
জিলহজ মাসে 10 তারিখ ঈদের দিনে দুসুল সকাল সকাল গোসল করবে। 1 নম্বর নিয়ামত হলো আমার আল্লাহ তাআলা তার আমল নামায় আমার রাসূলের একটা সুন্নতে আদায় করা লিখে দেবে। কানা মাই ফিল জান্নাহ, রাসূল কি বললেন? কানা মাই ফিল জান্নাহ, ছোট বড় মাঝারি মাপ করা নাই। রাসূল বলেছেন, নবী বলেছেন, আমার সুন্নাত যারা আদায় করবে সেই সুন্নাত আদায়টা যদি খোদার দরবারে কবুল হয়ে যায়, আমার সুন্নতের ওসিলা করে ওই মানুষটা আল্লাহর জান্নাতে বসবাস করবে। তাহলে সেই ঈদের দিন 1 বছর পর পেলাম, আর বেলা 9টার সময় বিড়ি খেতে 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 আপনি গোসল করতে যাচ্ছেন, আপনার গালে একটু চুনকালি লাগে না? এত বড় কপাল ফাটা হয়ে গেছেন, নবীর উম্মত হয়ে আপনি এত বড় কপাল ফাটা। পায়খানার চেয়ে মদ কত নাপাক, পায়খানার চেয়ে মদ কত নাপাক। ঈদের দিনে কুকুরকে দুধ এমএল খাবে, কিন্তু পরাটাই যদি মদ মেখে দেন খাবে? জোরে বল। তো ঈদের দিনে পরোটাতে যদি মদ মেখে দেওয়া হয় কুকুর খাবে না, আর তুমি আখেরি নবীর উম্মত, তুমি মুসলমান, আজকে ঈদের দিনে আজকে তোমার মুখ থেকে বিড়ি সিগারেট যা দুর্গন্ধ বেরোচ্ছে তোমার মুখের কাছে যাওয়া যাবে? এত বড় তুই কপাল ফাটা হয়ে গেলি। আমরা একটা মজলিসে বসে আছি, কথা ঠিক নেবে ঠিক জোরে কথা বলো। আচ্ছা, এখানে যদি কেউ বিড়ি খায় আমরা তাকে বসে থাকতে দেবো? জোরে বল। আর যদি বসে থাকে আমরা উঠে চলে যাবো। কেন? দুর্গন্ধ। আহা, যদি কারো এরকম বদখসল থাকে, ঈদের দিনে 2 ঘন্টা একটু মুখটাকে একটু পরিষ্কার রাখো। পাক তো হবে না, পরিষ্কার। মিথ্যে কথা বলে মুখটাকে দুর্গন্ধ করে নাপাক করে দিয়ে ঈদের নামাজ পড়তে যাবেন না, কাজ হবে না, কাজ হবে না। কেন বললাম? বলবো ভাইরা মায়েরা বোনেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নাফিউল মুফসিদিন কিতাবটা খুলে দেখুন, ওই কিতাবে হাদিস শরীফ লেখা রয়েছে, আল্লাহর নবী বলেন, তোমরা ঈদের দিনে গোসল করে জামা কাপড় পরে খুশবু আতর মেখে টুপি মাথায় দিয়ে তোমরা ঈদের নামাজ পড়তে যাবে। তোমাদের ঘরে সম্মান দিয়ে ইস্তেকবাল করে তোমাদের ঘরের সাথে করে নিয়ে ঈদের নামাজের ময়দানে যাবার জন্য আসমান থেকে প্রত্যেকের বাড়ি দরজায় আল্লাহ তাআলার রহমতে 2 ফেরেশতা হাজির হয়ে যায়। দেখতে পাই, দেখতে পাই। কি করে দেখবে? কানা তো, কানা বলেই তো বীজটা দেখতে পেয়েছে, কথা ঠিক না? ঠিক। আর তা না হলে ঈদের দিনে বসে বসে বড় মোবাইল খালি পানের চুল ঢুকাচ্ছে, টাচিং মোবাইল। ও মেয়েরা মেয়েরা মুমিনা, রাসূল আমার বলেছিলেন, ঈদের দিনে তোমরা যখন ঈদের নামাজ পড়তে যাবে, আল্লাহ রহমতের ফেরেশতা প্রত্যেকের বাড়ি দরজায় হাজির হয়ে যায়। তোমরা যখন ঈদের নামাজ পড়তে যাবে, আল্লাহ রহমতের ফেরেশতা 2 তোমাদের সাথে করে নিয়ে ঈদের ময়দানে পৌঁছে দেয়। মুখ থেকে গ্যাস বেরোলে ওরা থাকবে? মিথ্যে কথায় বিড়ির গ্যাস যদি তখন তার মুখ থেকে বেরোয়, ফেরেশতা থাকবে? তা যার কাছ থেকে ফেরেশতা চলে যায় সে লোকটা ভালো না কপাল ফাটা? এগুলো বুঝতে হবে না?
हर कदम के बदले एक एक साल के इबादत के सवाब मिलेंगे। अल्लाह नबी बोलेन তোমরা ঈদের দিনে গোসল করে জামা কাপড় পরে মাথায় টুপি দিয়ে তোমরা খুশবু আতর মেখে তোমরা বাড়ি থেকে হাঁটতে 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 ঈদের নামাজ পড়তে যাচ্ছ। তোমার বাড়ি থেকে ঈদের ময়দানে তুমি যতগুলো কদম ফেলবে পা ফেলবে আজকে ঈদের দিন রহমতের দিনের উসিলা করে আমার আল্লাহ তাআলা প্রত্যেক নামাজীদের এক একটা পা ফেলার বিনিময়ে তাদের আমল নামায় আল্লাহ এক এক বছর ইবাদতের নেকি দান করতে থাকবে। আরো জোরে বলো। কিতাবে লেখা আছে হর কদম কে বদলে একটা করে পা ফেলবে এক বছর ইবাদতের নেকির মালিক হয়ে যাবে। এবারে আপনার বাড়ি থেকে ঈদের ময়দান যদি 200 পা হয় 100 পা 500 কদম তাহলে কত পাচ্ছেন? যাও ঈদের দিন গোসল করো। কখন? সকাল সকাল। কি বলা হলো? সকাল সকাল। আচ্ছা ভাইরা, একটা ছেলের গায়ে যদি ধুলো কাদাবালি লেগে যায় তাকে 5 কেজি সার্ফ দিয়ে সে মাকে যদি সাফ করা হয় সাফ হবে? পানি দেবো না সাফ হবে? সে আরো সে লে আটার মতো জড়িয়ে যাবে না? কি গো কথা বলে না কেন? ভালো নাকি মন খারাপ নাকি? ঠিক আছে হ্যাঁ দোষী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আহারে মদিনাবাসী আহারে মদিনাবাসী তোমরাই বড় ভাগ্যবান। তোমাদের বুকে শুয়ে আছেন মা ফাতেমা আব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহারে পুরপুরাবাসী আহারে পুরপুরাবাসী তোমরাই বড় ভাগ্যবান। তোমাদের বুকে শুয়ে আছেন আমার দাদা জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আর আওয়াজ বেড়ে কেন? আমার ভাইরা মায়েরা বোনেরা, আলোচনা বহুত লম্বা চওড়া। ঈদ কুরবানি কি করে পালন, কেমন করে পালন করলে আল্লাহ শরীয়ত অনুযায়ী হবে, এই যে শুরু হয়েছে না আপনাদের বাম্মা পীরেদের দোয়া নবীর ওসিলা আমার বাম্মা, আমি যে শুরু করেছি ফজরে আজান হয়ে যাবে, শেষ হবে ফজরে আজান হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আর সেইটা আমরা কি করি 10 মিনিটে সেরে লিবার ব্যবস্থা করি, আবার তাও আবার মিথ্যে কথা বিড়ি খেয়ে খেয়ে। গজব কি এমনি পড়ছে?
গোটা বাংলায় ভারতে কত জাত আছে, সবাই সুখে আছে, আর তোরা মুসলমান, তোরা তো ছটফট করছিস কেন? আল্লাহর গজব তোমাদের উপর কেমন করে পড়ছে বুঝতে পারো না? কথাটা ঠিক না বে ঠিক? সবাই সুখে আছে আর মুসলমান দেখো যতনে আছে, কিন্তু এদের সুখে থাকার কথা। আর গজব পড়বে দে, সুখে থাকবে কি করে? মুসলমানের ছেলেরা ঈদের দিনে মদ খেচ্ছে। কি খেচ্ছে জোরে বল? যেটা কুকুরকে সারা বছর যদি মেরে খাওয়ানো হয় মদ খাবে না, আর তুই নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, মুসলমানের ঘরে ছেলে, আবার তুই ঈদের দিনে যেটা কুকুর খাইনি তুই আবার ঈদের দিনে খাচ্ছিস। আবার খেচ্ছে কুরবানির গোশকে ভালো করে লঙ্কা দিয়ে তেল দিয়ে কষে। মুসলমানের ছেলেরা গত বছরে রিপোর্ট গেলেন মদ খেচ্ছে কুরবানির গোশ দিয়ে। তো তোদের কপালে ঝাঁটা জুতো লাগতে পড়বে না তো কার কপালে পড়বে? তোদের থেকে আল্লাহ মুখ ফিরে নেবেন তো কার থেকে নেবেন? কথা ঠিক না ঠিক? দেখবেন হিন্দু ঘরের ছেলে মেয়েরা দোষ বন্ধু হয়েছে মুসলমানের সঙ্গে, বলে তোদের কালকে পরব কুরবানি যাবো, একটু দাওয়াত করবি নি? বলে কি সে বুঝলে? বললে না গোশ খাবো। কি খাবে? কি খাবে জোরে বলো? গোশ খাবে। আহা, মুসলমানদের কুরবানির গোশতটা কত বড় আল্লাহর রহমতের নিয়ামত, ওরা এসে বলছে খাবো, আর তুই মুসলমানের ঘরের ছেলে এমন কপাল ফাটা সেই গোশতটা খাচ্ছিস মদ দিয়ে। হ্যাঁ, তো তোদের কপালে ঝাঁটা গাতি জুটবে না তো ওদের কপালে জুটবে? মুসলমান বুঝতে পারোনি আল্লাহর রহমত তোমাদের কাছ থেকে কেমন সরে যাচ্ছে, তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, বুঝতে পারোনি? তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, দুটো কথা বলে গেলাম, মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না। আল্লাহ রাসূল বলেছিলেন, ও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, ঈদের দিন বড় রহমতের খুশির দিন, তোমরা তো সকাল সকাল গোসল করে নাও। একটা ছেলের গায়ে কাদা ধুলো বালি, সার্ফ 5 কেজি দিয়ে যদি ভালো করে মেখে যদি মাটিতে ফেলে দিস, ঘষা হয়, সাফ হবে? জেনে বল হবে? আর সার্ফ লাগবে না, সাবুন লাগবে না, যদি বালতিকে বালতি পানি দিয়ে ধোয়া হয়, ঢালা হয়, সাফ হবে না? হবে। তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহ রাসূল বলেছিলেন ঈদের দিনে যারা গোসল করবে আল্লাহ তাকে 3টে নিয়ামত দান করবেন। ও ভাইরা মায়েরা বোনেরা, 2 নম্বর হলো আল্লাহ নবী বলে তোমরা ঈদের দিন সকাল সকাল গোসল করো। তোমরা যখন ঈদের দিনের নিয়েতে তোমরা ঈদের রহমতের গোসলের পানি যখন তোমরা গায়ে ঢালবে, তোমরা যখন মাথার উপর দিয়ে গায়ে ঢালতে থাকবে, তখন পানিটা থাকবে আল্লাহ রহমতের দিনে, আল্লাহ রহমতের ঈদের গোসলের পানি তোমরা যখন গায়ে ঢালতে আরম্ভ করবে, আল্লাহ রাসূল বলে রহমতের পানিতে আমার আল্লাহ তাআলা তোমাদের শরীরের অঙ্গের সমস্ত গুনাহগুলো ওই ধুলোবালি কাদার মতন আল্লাহ ধুয়ে ধুয়ে তোমাদের ঘরে বেগুনাহ পাক করে দেবে। আরো জোরে বলে যাবে না? দেখলেন তো, সকাল সকাল গোসল করলে এই নিয়ামত পাওয়া যায়। সেই গোসল উনি বেলা 10টার সময় করতে যাচ্ছে। কথা বলছে না? গায়ে কাদা লাগলে
পানি ঢেলে দিলে যেমন পরিষ্কার হয়ে যায়, ঈদের দিনে সকাল সকাল গোসল করো, ঈদের পানি ঢালবে, শরীরের গুনাহ অঙ্গের গুনাহগুলো আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে। ঈদের দিনের গোসলটাকে আপনি কি মনে করেছেন? নতুন কাপড় পরার জন্য নাকি? हर कतरा के बदले एक एक साल की इबादत की सवाब मिलेगी। एक बार जोरे बोलूं ना, अल्लाह रे जोरे बोला जावे ना। हर कतरा के बदले एक एक साल की इबादत के सवाब। कल के सकाल बेला উদাহরণ কিতাবে উদাহরণ দেয়া আছে, এখনই পরীক্ষা করে নেন। কালকে সকালবেলা বরগেছিয়া বাজার থেকে একটা ডপার কিনবেন। কি বললাম? আর ঘরে বালতি আছে? কি গো জোরে বলুন, ঘরে বালতি আছে? দুটো বালতি জোগাড় করবেন। এটা হোসেন ভাইয়ের কথা নয়, আল্লাহ রসুলের কথা। সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারি, কিতাবে যেভাবে উদাহরণ আছে সেইভাবে বলাচ্ছে। কটা বালতি বললাম? ধরে বলুন, এখানে তুলে নেবে। একটা বালতি খালি রাখবে, আর একটা বালতি এক বালতি পানি নেবে। কি বললাম জোরে বলুন? একটা বালতি আর একটা, এই যে বালতিটা পানি আছে ডপারটা ডোবাবেন, পানি টিপে ভর্তি করে খালি বালতি ঢালবেন আর গুনবেন 1 2 3 4 100 200 1000 2000। আচ্ছা, এক বালতি পানি যদি ডপার দিয়ে সকাল থেকে গোনা হয়, ভাইজান গুনতে গুনতে সন্ধ্যে হয়ে যাবে, বালতি পানি শেষ হবে। কি করে জোরে বলুন? তাহলে কত ফুটা হবে বলতো? 20-25টা হবে? কি গো, 20-25 ফুটা হবে? ভাইরা মায়েরা বোনেরা, ঈদের দিনে গোসল করলে সকাল সকাল আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করেন। ও মায়েরা ভাইরা বোনেরা, কান খাড়া করে শুনুন, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, সামনে বৃহস্পতিবার ফজরের পরেতে কাজ কাম করে হবে, সকাল সকালটা গোসল করে নেবেন। কেন? আমার নবী বলেছিলেন, তোমরা ঈদের দিনে সকাল সকাল গোসল করে নাও। ও মেয়েরা মেয়েরা মুনিরা, আল্লাহ রাসূল বলেন, যে মেয়ে ছেলেরা, যে পুরুষ মানুষটা ঈদের দিনে সকাল সকাল গোসল করবে, তার গোসলের যত পানি হবে ওই গোসলের পানিটা এক ফোঁটা করে গুনতে থাকো, এক ফোঁটা গুনবে। ঈদের দিনে গোসলের পানির ওসিলায় 1 বছর ইবাদতের মালিক হয়ে যাবে। ও মেয়েরা মেয়েরা মুনিরা, রাসূল আমার বললেন, সমস্ত পানির নালা ঈদের দিনে গোসল করবে, যত পানি হবে এক ফোঁটা করে গোনো, যত ফোঁটা হবে আল্লাহ রহমতের দিনে গোসলের ওসিলায় আমার আল্লাহ তোমার আমলনামায় প্রত্যেকে পানির ফোঁটার বদলায় 1 বছর ইবাদতের নেকিটা দিতে থাকবে। গোসলকে আল্লাহ কি নিয়ামত করেছে। আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ সুস্থ রাখেন, নসিব করেন। আর মাত্র মাঝখানের কটা দিন পর সামনে বৃহস্পতিবার ফজরের পরে এই গোসল করার হাদিস পাকটা হাজির হয়ে যাবে।
আমাদের আমল করার আল্লাহ তৌফিক দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। কথা বুঝেন না? তবে একটা কথা, কটা কথা বলবো এই পর্যন্তই থাক না নাকি? ঈদের দিনে हर तकबीर के बदले एक एक साल की इबादत के सवाब मिलेंगे। ईद उल फितर रोजा ईदेते तकबीर पढ़ा सम्बन्धे একটা হাদিস পাওয়া, আর কুরবানির ঈদেতে এই তাকবীরটা পড়া দুটো হাদিস পাওয়া। একটা হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, বেতরের নামাজ, অন্য নামাজ নাই, কেবল মাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ। ফজরের নামাজে দাঁড়াবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিক থেকে বাঁ দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোহরের নামাজ ফরজ নামাজে দাঁড়াবেন, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজে দাহিনে সে আর বাঁয়ে, ডান দিক থেকে বাঁ দিকে সালাম ফিরার সাথে সাথে পড়তে হবে কি তাকবীর। কি পড়তে হবে জোরে বলুন? তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসুন সবাই একবার পড়ি, নাকি থাকবে? কথা বলেন না কেন? সকলে একবার পড়ি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মা বোনেরা যারা দিকে কান দিয়েছেন আপনারা পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুবার পড়বেন সালাম ফিরে অনেক সওয়াব, 4 বার পড়বেন সালাম ফিরে অনেক সওয়াব, 9 বার 10 বার পড়বেন সালাম ফিরে অনেক সওয়াব, 50 বার পড়বেন অনেক সওয়াব। কিন্তু হুকুমটা কি জানা আছে? কি জোরে বলুন, হুকুমটা কি? আর কে পড়বে? শুনিলেন মাসলাটা, হাদিস পাকটা? ভাইরা মায়েরা বোনেরা, জিলহজ মাসে 9 তারিখে ফরজ হজ শুরু হয়ে যাবে। ও ভাইরা মায়েরা বোনেরা, জিলহজ মাসে 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসরের ফরজ নামাজে সালাম ফিরে এই তাকবীরটা পড়াটা আমরা সাধারণ মানুষ আমাদের জানতে হবে। পড়াটা কি? 2 বার পড়ব অনেক সওয়াব পাওয়া যাবে, 10 বার পড়বেন অনেক সওয়াব পাওয়া যাবে, 50 বার পড়বেন অনেক সওয়াব পাওয়া যাবে। প্রশ্ন হলো পড়াটা কি? প্রশ্ন হলো পড়াটা কি জানা আছে? পড়াটা হলো ওয়াজিব। যদি বলেন পড়াটা কি? ওয়াজিব আদায় না করলে নেককার হবে না গুনাহগার হবে? ওয়াজিব যদি আদায় না করা হয় নেকি হবে না গুনাহ হবে? জোরে বলো। পড়াটা ওয়াজিব কবার? একবার। সালাম ফিরে একবার পড়াটা কি জোরে বলো? ওয়াজিব। কারা পড়বে? ছেলেরা পড়বে না মেয়েরা পড়বে? পড়বে কারা? এখানে ফরজ নামাজে সালাম ফিরে একবার পড়াটা ওয়াজিব, ছেলে এবং মেয়ে উভয়ের উপর হুকুম হয়েছে।
আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন এখনো শিখাতে হচ্ছে, এই ঈদের দিনে কুরবানিতে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফিরে যে তাকবীরটা পড়া হয়, এটা আমরা অধিকাংশ জানি ছেলেরা পড়ে, কিন্তু না, মেয়েদেরও পড়তে হবে। যদি জানা না থাকে আজকে শিখে নিয়ে জেনে ঘরে চলে যান, বাড়িতে আমার মা বোনেদের বলে দেবে। শুধু আমরা নয়, তোমরাও জড়িয়ে আছো। এটা পড়া হলো একবার কি আরো জোরে, এবার 2 বার 3 বার বেশি পড়বেন সওয়াব, কিন্তু একবার ওয়াজিব। তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ করলে হবে না, আমাদের ওয়াজ বুঝতে হবে, প্রয়োজন অনুযায়ী আলোচনা করতে হবে। ও মায়েরা মায়েরা বোনেরা, তাহলে মাসলাটা হাদিস পাঠটা কি বুঝা গেল? আগামী বুধবার জিলহজ মাসের 9 তারিখ হজের দিন। এই কথা বলতে গিয়ে আল্লাহ রসুলের একটা হাদিস শরীফ মনে পড়ে যায়। ও মায়েরা ভাইরা বোনেরা, জিলহজ মাসে 9 তারিখটা হলো হজের দিন। আবার কিতাবে লেখা আছে ওই দিনটাকে ইয়াউমুল আরাফা দিন বলা হয়। ওই দিনটা কি বলা হয়? আল্লাহ রাসূল বলে, মেয়ে ছেলেরা বেটা ছেলেরা ফরজ নয়, বছরে 5টা রোজা হারাম। জোরে বলুন কটা? জোরে বলুন কটা রোজা হারাম? জোরে বলুন না কেন? 5টা। 1 মাস রোজা ফরজ রাখার পর ঈদুল ফিতরের রোজাটা, ঈদের দিনে রোজা হারাম। 10ই জিলহজ ঈদের দিন, আর তারপরে 3 দিন, এই 4 আর 1 5 প্রত্যেক মুসলমান ছেলে মেয়েদের জন্য আল্লাহর তরফ থেকে নিষেধ, রোজা রাখা হারাম। কিন্তু 9ই জিলহজ হজের দিনে, ইয়াউমুল আরাফাত দিনে আল্লাহ রোজা হারাম করেন না, কিতাবে রোজা রাখার হুকুম হয়ে গেছে। জোরে বলুন না। তবে ফরজ ওয়াজিব নয়, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নয়। তবে বাবাজি আল্লাহ হায়াতে রেখেছেন, সুযোগ ছাড়ি কেন? কথা ঠিক নেবে? ঠিক, হ্যাঁ। নবী বলেন, দেবো মাথায় চাটি, যা হজের দিন ইয়াউমুল আরাফা জিলহজ মাসের 9 তারিখে নফল হলো, মেয়ে ছেলে বেটা ছেলেরা আল্লাহকে খুশি করার জন্য রোজাদার হয়ে যাও। ভাইরা মায়েরা বোনেরা, কিতাবটা খুলে দেখুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসে 9 তারিখ হজের দিন, ওই দিনেতে আল্লাহ তাআলা রোজা হারাম করেন না। নফল রোজা, নফল রোজা তুমি যদি না রাখো তার জন্য দায়ী হবে না, গুনাহগার হবে না। তোমরা ওই দিনে যদি মেয়ে ছেলে বেটা ছেলেরা ইয়াউমুল আরাফা হজের দিনে 9 তারিখে যদি একটা আল্লাহকে খুশি করার জন্য তোমরা যদি রোজা রাখতে পারো, আল্লাহ রাসূল বলে যে ছেলেটা বেটা ছেলেটা জিলহজ মাসে 9 তারিখ ইয়াউমুল আরাফা দিনে নফল হলো রোজা যদি রাখে, তার রোজাটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই রহমতের দিনে রোজা রাখার কারণে ওই মেয়ে ছেলে বেটা ছেলেটা রোজাদারের আমল নামায় একটা রোজার বদলায় আল্লাহ তাকে 1000 মাস রোজা রাখা নেকির মালিক করে দেবে। আরো জোরে, আর একটুখানি জোরে বলা যাবে না? একটা রোজা, সেই রোজাটা কবে? আজকের দিনে হিসাব করলে সামনে বুধবার, কাল মঙ্গলবার,
পরের দিন বুধবার ইয়াউমুল আরাফা হজের দিন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি রোজা রাখে একটা রোজার বদলায় তাকে হাজার মহিনা হাজার মাস রোজা রাখার নেকির মালিক আল্লাহ তাকে করে দেবেন। 365টা দিনের মধ্যে হাদিস পাকটা তো মাত্র একদিন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুযোগটা দিতে হবে না হবে না জোরে বলুন। তবে ফরজ ওয়াজিব নয়, নফল হলো আল্লাহ কিছু সওয়াব কম দেন। শেষ কথা যখন ঈদের নামাজ পড়তে যাব মা বোনেরা ফজরের নামাজের পর ভাইয়েরা এই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়া শুরু হবে কত ফজরের পর থেকে। পড়বার সময়টা শুরু হবে কখন থেকে জোরে বলো আরো জোরে। ফজরের নামাজের পর থেকে শুরু হবে। ঈদের নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ পড়ে ঘরে চলে এলে ব্যাস এইটুকুন সময় সারা বছরের মধ্যে এই হাদিস পাকটা আমল করার সময় হলো মাত্র এইটুকু। আল্লাহ রাসূল বলেন তোমরা 10ই জিলহজ ঈদের দিনেতে তোমরা এই তাকবীরটা এই সময়ের ভিতরে বেশি বেশি করে পড়ো। তাকবীরটা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর নবী বলেন তোমরা এই সময়ের ভিতরে তোমরা গল্প গুজব করো না, কথাবার্তা বেশি বলো না, চুপ করে থেকো না। এই সময়ের ভিতরে তোমরা বেশি বেশি করে তাকবীরটা পড়ে না। ও ভাই জানেরা অনেকে দেখবেন ঈদের নামাজ পড়তে যাবে 10 মিনিট আগে চলে গিয়েছে, আধা ঘন্টা আগে চলে গিয়েছে, বন্ধু বান্ধবকে গল্প আরম্ভ করে দিয়েছে। না 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 বড় ভুল হয়ে যাবে। কেননা আল্লাহ রাসূল বলেন এই সময়ের ভিতরে তোমরা তাকবীরটা বেশি বেশি করে পড়ো। তোমরা একবার যখন এই তাকবীরটা পড়বে আমার আল্লাহ তাআলা তোমাকে একটা গোলামকে মুক্তি করার আজাদের সওয়াবের মালিক করে দেবে। 10 বার পড়লে 10টা গোলাম, 100 বার পড়লে 100টা গোলামকে মুক্তি আজাদ করে দেওয়ার নেকির মালিক হয়ে যাব। আরো জোরে বলো। মুক্তেসার সংক্ষেপ আসুন দোয়া খায়ের মহব্বতের মানুষ ছিলেন। আসুন আমার এই ছোট্ট ছোট্ট ভাইদের আম্মা জান গত বছর আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছেন। তানাকে উপলক্ষ করে দোয়ার মজলিস